আজকে মাইক্রোসফট এক্সেল থেকে কিভাবে রিপোর্ট তৈরি করতে হয় তা দেখাবো। আমি একটি ওয়ার্কশিট খুলেছি। একটি ফাইলে কিছু ডেটা রয়েছে। ডেটাগুলোর হেডিং হচ্ছে বায়ার নেম, কোয়ান্টিটি, মান্থ, সাপ্লায়ার। আমি এখন সম্পূর্ণ ডাটাগুলোকে সিলেক্ট করব। তারপর আমি যাব ইনসার্টে। এখানে আছে পিভট টেবল। আমি রেঞ্জ এখানে সিলেক্ট করার রেঞ্জটা নিয়ে নিয়েছে, ওকে দিব। দিলে আমার এখানে আরেকটা ওয়ার্কশিট খুলেছে, শীট 3 নামে। এখন আমি প্রথমে নিব বায়ার নেম। রোতে বায়ার নেম বসিয়ে দিই। এখানে সব বায়ারের নামগুলো চলে এসেছে। তারপরে নিব মান্থ। উপরে ফিল্টারে আমি মান্থ নেই। তারপরে আমি নিব সাপ্লায়ারের নাম কলামে। তারপরে নিব আমি কোয়ান্টিটি। এখানে আমার রিপোর্ট তৈরি হয়েছে। এখানে এটা আমি চেঞ্জ করে বায়ার নেম লিখতে পারি। লিখে ফেলেছি। এখানে সাপ্লায়ারের নামগুলো রয়েছে, আর এখানে কোয়ান্টিটি রয়েছে। এখানে রয়েছে মান্থ, কোন মাসের রিপোর্ট আমি দেখব। এখানে আমি জানুয়ারি থেকে জুন পর্যন্ত রয়েছে, অল দেয়া আছে, তাই সবগুলোকেই এখানে দেখাচ্ছে। আমি এখানে সিলেক্ট মাল্টিপল আইটেম ক্লিক করে দিয়েছি, তাই এখানে টিক মার্ক চলে এসেছে। আমি শুধু যদি এক মাস দেখতে চাই, জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি মাসে ডাটা এখানে চলে এসেছে। এখন একটা জিনিস আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, তা হচ্ছে সিলেক্ট অল। সবগুলো ডেটা এখানে চলে এসেছে। আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট না করে আমি একটা কাজ করি, এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, তারপরে কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপর আমি পেস্ট স্পেশাল দিই ভ্যালু। তাহলে এটা ভ্যালু হয়ে গিয়েছে। এখানে আর মান কোনো কাজ করবে না, তাই আমি ডিলিট করে দিয়েছি। এখানে আমি এগুলোকে সব খালি ঘরগুলোকে কিভাবে ফিল আপ করবো, আমি সম্পূর্ণটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দেই। কন্ট্রোল জি দিলে আসছে গোটো। এখানে আমি স্পেশালে ক্লিক করব, তারপরে ক্লিক করব ব্ল্যাঙ্ক। অনেকগুলো সেল এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, ওকে দিব। ব্ল্যাঙ্ক সেলগুলো সিলেক্ট হয়েছে। তারপরে এখানে আমি দিব জিরো। জিরো দিয়ে অল্টার কন্ট্রোল এন্টার দিব। দিলে সবগুলো ফিল আপ হয়ে গিয়েছে। এভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিল ইউজ করে রিপোর্ট তৈরি করতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।